ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واستغفر الله إن الله غفور رحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الكريم وفعلوا الخير لعلكم تفلحون واذكروا الله كثيرا لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد. الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘর পবিত্র মসজিদ ঘর আসার এবং বসার যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, আমরা সকলেই জোরসরে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজা, নূরে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদ ঘর আমাদেরকে নিয়ে এসেছেন। এই দুনিয়াতে অসংখ্য মানুষ, আমরা যারা মুসলমান হিসাবে যারা দাবি করি, অনেক মুসলমান আছে নামাজ পড়ে না। অনেকেই বাসা বাড়িতে বসে আছে, আযান শুনেছে, কিন্তু তারপরেও তারা আল্লাহর ঘরে আসতে পারছে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া এবং রহমত। এই রহমতটা আল্লাহ যাদেরকে দিবেন তারাই আল্লাহর ঘরে আসতে পারবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। একত্র নামাজ যদি কোনো ব্যক্তি যদি না পড়ে, কাজা করে, তাহলে তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে তার থাকতে হয়। নামাজ এমন একটা জিনিস যে নামাজ মানুষকে শৃঙ্খলা বোধ শিখায়।
নামাজ এমন একটা ইবাদত যে এই ইবাদত করলে মানুষ পরিবর্তন হয়ে যায়, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বেনামাজীদের সংখ্যা, বেনামাজীদের কথা, বেনামাজীরা কোথায় যাবে, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন। পৃথিবীতে আমরা যারা মুসলমান অনেকেই আমরা জানি নামাজ পড়লে কি হবে আর না পড়লে কি হবে। তারপরও এক শ্রেণীর মানুষ নামাজ পড়েন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, সকলেই বলে আমিন। আল্লাহ গোটা মুসলমান জাতিকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির দোয়া কবুল করেন না। বেনামাজির দোয়া কি কবুল করেন না। তাহলে আমাদেরকে নামাজি হতে হবে। যে গত জমায় আলোচনা করেছিলাম বেনামাজির শাস্তি। বেনামাজির কি শাস্তি হবে 15টি। বেনামাজির শাস্তি হবে কয়টি? 15টি। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, আর যখন বেনামাজি মরবে তখন হবে 3টি, আর কবরের মধ্যে হবে 3টি, আর হাসরের মাঠে হবে 3টি। এরকম করে বেনামাজিকে 15টি আযাব দেওয়া হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ছে না তাদের জন্য শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়াটা এটা একটা ভালো কাজ, জানা সত্ত্বেও আমরা অনেকেই পড়ি না, এরকম আছে না? আবার অনেকেই নামাজ পড়ে, নামাজ তারা ছাড়ে না, যত কাজ কর্ম থাক না কেন তারা নামাজ ছেড়ে দেবে না। নামাজ পড়ে এটা একটা নেশা। এই নেশা যদি কারোর মধ্যে যদি এসে যায় তাহলে তার জীবন থাকতে সে একক নামাজ ছেড়ে দেবে না। জীবন থাকতে একক কি নামাজ ছেড়ে দেবে না। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এবং তোমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থী হও, নিশ্চয় আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল ও অতি দয়াময়, দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যত গুনাহ করবেন আল্লাহ সমস্ত গুনাহ বান্দার মাফ করে দেবেন যদি সেই ব্যক্তি যদি তওবা করে। আল্লাহ কি ক্ষমাশীল? আল্লাহ হলেন ক্ষমাশীল। আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে। যদি আল্লাহ চায় মাফ করবেন, আর যদি আল্লাহ যদি না চায় তাহলে আমাদেরকে আল্লাহ কি মাফ করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নামাজের হিসাব নেবে। বলেন কিসের হিসাব? নামাজের হিসাব নেবে। বান্দা তুমি কি নামাজ পড়েছো? তুমি কি রুকু করেছো, সিজদা করেছো? কিয়ামতের ময়দানে এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে প্রত্যেকেরই। আমরা যারা নামাজ পড়ি না প্রত্যেকেরই এই বেনামাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদেরকে আল্লাহর দরবারে আল্লাহর কাজ করা যায়, নামাজের হিসাব দেওয়া লাগবে। কেন নামাজ পড়ি নাই? আপনাকে প্রশ্ন করা হবে কেন নামাজ পড়ো নাই? তখন আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে 3টি আযাব হলো। 1 নম্বরে বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ আসিয়া তাকে খোঁজ করিতে থাকবে। এমন একটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দিবেন, যেই সাপটার কাজ শুধু মানুষকে দংশন করা। কি করা বলেন? এর একটা সাপ যদি দুনিয়ার বুকে যদি একবার যদি ফু দেয় তাহলে এই জমিনটা পুড়ে তামা তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে কি হয়ে যাবে? তামা তামা হয়ে যাবে।
জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গা একটা বীজ রোপণ করলে সেখানে গাছ হবে, ফল হবে। তাহলে এই সাপের বিষের জ্বালা কি? এরকম সাপ আমাকে আপনাকে যদি কামড়ায়, তাহলে আমরা কাকে বলবো বলেন? কাউকে দেখাতে পারবো না। 2 নম্বরে ছিল 30,000 বছরের ফুলসিরদার রাস্তা, হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন হবে, এবং অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে। বেনামাজি যখন সেই পুলের উপরে উঠবে বা পা রাখিবে, সঙ্গে সঙ্গে তার পা কাটিয়া টুকরো টুকরো হয়ে সে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। সেই দিন আমাদের কোনো সাহায্য থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করিয়া রাখিয়েছেন। ফেরেশতারা কিয়ামতের দিন দোজখে তাকে ফেলিয়া দিবে, 70 গজ জিনজিরা বাঁধিয়া আযাব দিবেন তাকে। এই যে 70 গজ জাহান্নামীকে, জাহান্নামের শিকল তার হাতে পায়ে, মানে ডান্ডা বেরি যাকে বলা হয়। জেলখানার কোন দাগী আসামিকে যদি নিয়ে আসে, তাহলে তাকে শিকল পরায়। কি পরায়? হাতে শিকল পরায়, পায়ে শিকল পরায়, তারপরে পা থেকে একটা রড সুদা করে দেয়, ওটা হাতের সাথে দেয়। ঠিক আছে, বলেন ওই মানুষের পালানোর কোন সম্ভব আছে? পালাতে পারবে? তাহলে জাহান্নামীদেরকে ঠিক এই রকম করে তাদের জাহান্নামের শিকল পরানো হবে হাতে, গলায়, মাথায়, বুকে, পায়ে। কোথায় পালাবেন বলেন? অবস্থা কি হবে? এটা বেনামাজির জন্য। এইবার আল্লাহর যে ফেরেশতারা, তাদের যে আদেশ করা হয়েছে, তারা সেই আদেশ মোতাবেক তারা কাজ করবে। কোন কোন ফেরেশতার কাজ হচ্ছে কবরে যায় ওই বেনামাজি লাশকে পিটানো। ওই যে ফেরেশতা কবরের ভিতরে যাবে, ও কিছু দেখতে পারবে না, ও শুনতেও পারবে না। এক কথায় অন্ধ ফেরেশতা, বুভা, কথা বলতে পারবে না। আপনি যাই বলেন না কেন, সে কিছু দেখবে না, সে কিছু শুনবেও না। তার কাজ হচ্ছে আপনাকে খালি পিটানো। আপনার কাজ, ফেরেশতার কাজ কি বলেন? ফেরেশতার কাজ হচ্ছে আপনাকে পিটানো। তাহলে এই বেনামাজির এই হলো আযাব, আরো ভয়াবহ আযাব আছে। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আজ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়ো নাই? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাই নাই। বলা হবে, এই জন্য আমি নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলবেন, সারা বিশ্বের রাজত্ব করেছেন সুলাইমান নবী। সুলাইমান নবীর জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কাঁদা নাই, এরকম কোন নজির নাই। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর চাইতে তার আপনি বেশি ব্যস্ততা ছিলেন না। সারা বিশ্বের রাজত্ব পরিচালনা করেছেন কোন নবী বলেন? সুলাইমান নবী। তার জীবনে এক ওয়াক্ত নামাজ কি কাঁদা নাই, এক ওয়াক্ত নামাজ বাদ নাই। তাহলে আপনি কি সুলাইমান নবীর চাইতে বেশি ব্যস্ত ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি নামাজ ত্যাগ করেছো, তুমি মিথ্যা ওজন করছো। ফেরেশতারা, যাও ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। মিথ্যা বলছে, হে ফেরেশতা তোমরা যাও, ওই ব্যক্তিকে তোমরা জাহান্নামে নিয়ে যা ফেলাও। তাহলে সেই দিন আমাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন রোগীকে প্রশ্ন করবেন, রোগী বলবে, রোগের জ্বালায় আমি নামাজ পড়তে পারে নাই। রোগীকে বলা হবে, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। তার পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে পোকা লেগে গিয়েছিল, তারপরেও এক ওয়াক্ত নামাজ সে ছাড়ি নাই। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। 18টা বছর
সে অসুস্থ হয়ে গেলেন। এই 18টা বছরের মধ্যে একটা দিন নামাজ ছাড়ি নাই। তাহলে আমরা কি আইয়ুব আলাইহিস সালাম যেই পরিমাণ অসুস্থ ছিলেন তার থেকে কি আমরা বেশি অসুস্থ থেকে বাঁচি বলেন? এরকম করে 18টি বছর অসুস্থ, সারা গায়ে আপনার কুষ্ঠ রোগ, গোস্ত আপনার খসে খসে যায়, এত পরিমাণ শরীরে জ্বালা, এত পরিমাণ ব্যথা, তারপরে জীবনও সে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি। এইবার যখন 18টা বছর পার হয়ে গেল, এইবার আস্তে আস্তে যখন তার জিহ্বায় যখন পোকা লেগে গেল, এই 18টা বছরের মধ্যে একটা দিন আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ তুমি আমার শরীরটা ভালো করে দাও, সুস্থ করে দাও, আমার নামাজ পড়তে কষ্ট হয়, ইবাদত করতে কষ্ট হয়, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। একটা দিন 18 বছরের মধ্যে বলি নাই। এইবার যখন তার জিহ্বায় যখন পোকা লেগে গেল, জিহ্বায় যখন পোকা লেগে গেল, তখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ 18টা বছর ধরে আমি ধৈর্য ধারণ করেছি, সবর করেছি, কোন সময় আমি তোমাকে বলি আমার শরীরটা ভালো করে দাও, রোগ ভালো করে দাও। যখন আমি আমার এই জিহ্বা দিয়ে তোমার নামে যখন আমি জিকির করি, আল্লাহ এই জিকির আমি যখন করতেছি আর আমার জিহ্বায় যখন পোকা লেগে গেছে, আমি তোমার নামের জিকির কিভাবে করব? এই জন্য আমি আল্লাহ বলতেছি, আল্লাহ তুমি আমার শরীরটা যেইভাবে পোকা লেগেছে আমি বলি নাই, আমার জিহ্বাটা সুস্থ রাখার জন্য আল্লাহ তোমার কাছে বলতেছি, আমি যেন তোমার নামে জিকির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিহ্বায় যদি আমার পোকা লেগে যায় তাহলে আমি তোমার নামের জিকির করতে পারবো না। জিহ্বাকে আমি সুস্থ রাখার জন্য আল্লাহ তোমার কাছে বলতেছি, তুমি আমার জিহ্বাটা সুস্থ রাখো। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন আইয়ুব আলাইহিস সালাম কতটা অসুস্থ ছিলেন, তাদের তুলনায় আমরা অনেক সুস্থ আছি, ঠিক কিনা বলেন? 18টা বছর একটা নবী বিছানায় পড়ে আছে, বিশাল ব্যাপার। আমাদের যদি 3 দিন 1 সপ্তাহ যদি জ্বর আসে বিছানায় পড়ে থাকি, তাই মনে হয় আল্লাহ কবে জ্বর সারবে। একটু মাথা ব্যথালে মনে হয় কবে মাথা ব্যথাটা ভালো হবে, ঠান্ডা লাগলে মনে হয় ঠান্ডাটা কবে ভালো হবে, পেটের মধ্যে একটু ব্যথা করলে পেটটা কখন ভালো হবে, এরকম চিন্তা চেতনা আমাদের থাকে, থাকে কিনা বলেন? 18টা বছর অসুস্থ সাল্লাম নবী একটা দিন কোনদিন বলেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও। শুধু জিহ্বায় পোকা লেগে গেছে, এই জন্য আল্লাহকে বলেছে, আল্লাহ আমার জিহ্বাকে তুমি সুস্থ রাখো, আমি যেন তোমার নামে জিকির করতে পারি। হায় রে মুসলমান, আমরা বিনা কারণে অনেক মানুষ নামাজ পড়ি না, আছে না নাই? ইচ্ছা করে নামাজ পড়ি না, এরকম হাজার হাজার মুসলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে বলল, ফেরেশতারা তোমরা যাও, মিথ্যা কথা বলেছে, মিথ্যা ওজর করেছে, ওকে নিয়ে যায় তোমরা জাহান্নামে ফেলাও। কোথায় ফেলাও? মিথ্যা কথা বলছে, রোগের কারণে নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলছে, ওদেরকে জাহান্নামে ফেলাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলাও, আরেকজন বলবে আমার সন্তান ছিল অনেক, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়ে তোমার চেয়ে বেশি ছিল, ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবু এক ওয়াক্ত নামাজ সে ছেড়ে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল বেশি। আমরা অনেকেই বলি আমার সন্তান অনেক আছে, সন্তানের ব্যস্ততার কারণে, সন্তানের জন্য অনেক মা বোনেরাও বলে যে বাচ্চার কারণে আমরা নামাজ পড়তে পারছি না, আমরা বলতে সন্তান আমাদেরকে জ্বালাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল বেশি, তারপরে ইউসুফ আলাইহিস সালামের জন্য সে কাঁদতে কাঁদতে তার 2টা চোখই অন্ধ করে দিয়েছে। তাফসীরের ভিতরে এসেছে এত পরিমাণ সে কান্নাকাটি করেছে তার সন্তানের জন্য, তার চোখ দিয়ে রক্ত বাইর হয়ে গেছে, চোখে ঘা হয়ে গেছে, তারপরেও সে জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি। বলে সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জন্য, সন্তানের জন্য আমরা এরকম কেউ করেছি যে আমাদের কানতে কানতে আমরা কি অন্ধ হয়ে গেছি, চোখে ঘা হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
ও ফেরেশতারা, এই ব্যক্তিকে তোমরা জাহান্নামে ফেলাও, কেননা সে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে তোমরা জাহান্নামে দাও। এখন সাল্লাম নামাজ ছাড়ি নাই, কিন্তু আমরা ইচ্ছা করে নামাজ পড়ি না, এরকম মানুষ আছি না নাই বলেন? কেউ আবার কষ্ট পায় না যে হুজুর আমি নামাজ পড়ি না, আমি বলতেছি, এরকম না। যদি আপনি আমার কথায় যদি হেদায়েত পান, নামাজ পড়েন, তাহলে এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে আমার স্বামীর কাজের চাপে, তার ভয়ে আমি নামাজ পড়তে পারি নাই। বলা হবে ফেরাউনের বিবি আসিয়া, স্বামী বড় জালেম না, তোমার স্বামী বড় জালেম। হযরত আসিয়া যদি ফেরাউনের ঘরে, ফেরাউন একদম নাম করা সন্ত্রাস ছিল। কি ছিল বলেন? নাম করা দুর্ধর্ষ সন্ত্রাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 626 বছর তার হায়াত ছিল। কত? এই 626 বছর আজকে আমার খুঁজতে 1 ঘন্টা লাগে। আমি 1 ঘন্টার উপরে এই তাফসীরটা আমি খুঁজেছি। এই কাগজটা আমার মানে এত খুঁজেছি, এই 626 বছরের এক প্রকার কোন প্রকারের তার কোন ক্ষুধা বা ব্যথা বেদনা, একদিন তার জ্বর পর্যন্ত হয়নি। এত বড় জালেম ছিল ফেরাউন, এত বড় জালেম ছিল। সূরা আরাফের তাফসীর। এই 626 বছরে ব্যথা কি জিনিস অনুভব করতে পারি নাই, জ্বর কি জিনিস অনুভব করতে পারি না, রৌদ্রের তাপ কি জিনিস এটা উপভোগ করি নাই। রাজত্ব চালাইছে, আল্লাহকে বাদ দিয়ে সে নিজে প্রভু দাবি করতে চেয়েছে। আল্লাহ তাকেও কিন্তু শেষ করেছে। ফেরাউনের চাইতে বড় জালেম আর পৃথিবীতে আছে বলেন? কথা বলেন, আছে কে? নাই। ফেরাউন যত বড় জালেম ছিল, ফেরাউন যত বড় সন্ত্রাস ছিল, এরকম ডাকাত, এরকম সন্ত্রাস এখন আমাদের দেশে পয়দা হয়নি, ঠিক কিনা বলেন? অথচ তাকে বলা হচ্ছে যে ফেরাউনের বিবি আসিয়ার স্বামী বড় জালেম না, তোমার স্বামী বড় জালেম। ফেরাউনের স্ত্রী যদি ফেরাউনের ঘরে থেকে যদি নামাজ পড়তে পারে, আর আল্লাহ তার জন্য যদি জান্নাতে একটা ঘর বানায়, বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান তাকে দিয়েছেন। একজন কাফেরের ঘরে, একজন মুশরিকের ঘরে তার স্ত্রী কি মুমিন, ঈমানদার। এইবার বলা হবে, হে ফেরেশতারা, মিথ্যা কথা বলছে, তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তোমরা তাকে কি জাহান্নামে নিক্ষেপ করো। আমাদের অনেক মা বোনেরা আছে, ব্যস্ততার কারণে, অনেক সময় স্বামীর ভয়ের কারণে অনেকে নামাজ পড়ে না, আছেন এরকম? কিন্তু দেখেন বিবি আসিয়া ফেরাউনের ঘরে থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি। ফেরাউনের ঘরে যে বিবি আসিয়া যেই বছরে ছেলে সন্তান হত্যা করা জায়েজ ছিল ফেরাউনের জন্য, যে কোন সন্তান যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে সব সন্তান মেরে ফেলা দাও, হত্যা করো। সেই বছরে মুসা আলাইহিস সালাম কি জন্মগ্রহণ করেছেন, আর ওই সন্তান যায় ফেরাউনের ঘরেই যায় পড়েছে। রহমতটা কার বলেন? ফেরাউনের মা যখন এই সন্তান নিয়ে যখন ব্যস্ত হলেন, হতাশাগ্রস্ত হলেন যে সন্তানকে কি করা যায়, ফেরাউন যদি জানে তাহলে তো আমার এই দুধের বাচ্চাকে হত্যা করবে। এইবার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল তুমি মুসা আলাইহিস সালামের মাকে বলো যে তাকে একটা বাক্স তৈরি করার কথা। মুসা আলাইহিস সালামের মায়ের সামনে জিব্রাইল একটা মানুষ রূপে আসলেন। এইবার মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তোমার কি দরকার, কি প্রয়োজন, তুমি এই মুহূর্তে কি চাচ্ছ? এইবার মুসা আলাইহিস সালামের মা বললেন, আমার এই সন্তানের খবর যদি ফেরাউন যদি জানে, তাহলে ফেরাউন হত্যা করবে।
আমার এই সন্তানকে বাঁচানোর জন্য একটা কাঠের বাক্স তৈরি করা হবে, আর এই কাঠের বাক্সকে রেখে আপনার মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি বলে, এটা আমার জন্য সহজ। জিবরাইল আলাইহিস সালাম একটা গাছ কেটে বাক্স তৈরি করলেন, সাদা রেশমের কাপড় দিয়ে মুসা আলাইহিস সালামকে জড়াই দিলেন, বাক্সের ভিতরে ঢোকায় দিলেন। প্রতিবেশী একজন মহিলা দেখলো, কিন্তু ফেরাউন ঘোষণা দিয়েছে যে আমার রাজ্যের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে, কেউ যদি বলতে পারে, তাহলে বিশাল বড় একটা পুরস্কার তার দেওয়া হবে। এবার ওই যে প্রতিবেশী মহিলা পুরস্কারের লোভে এই মুসা আলাইহিস সালামের বাক্সের ভিতরে ভরছে, বানাচ্ছে। এই মুসা আলাইহিস সালামের এই বাক্সের ভিতরে ভরাটা আর বাক্সটা বানানো, এই প্রতিবেশী মহিলা ফেরাউনের দরবারে 7 বার গেছে বলতে। কয়বার গেছে বলেন? একবার যায়নি, 7 বার গেছে। প্রথম যেই দিন বলতে গেছে মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্সের মধ্যে করে নীল নদে ভাসিয়ে দেবে, এই কথাটা ওই মহিলা মুখস্থ করে বারবার বলতে বলতে গেছে। আর ফেরাউনের রাজদরবারের সামনে যখন যায়, অটোমেটিকলি ওই মহিলা আপনার বোবা হয়ে যায়। কি হয়ে যায়? বোবা হয়ে যায়, কথা বলতে পারে না। আবার প্রথম দিন যাওয়ার পর যখন বোবা হয়ে যায়, আবার ফিরে আসে, আবার সিদ্ধান্ত নিল পুরস্কার আমার পেতেই হবে। ফেরাউন যে পুরস্কার দেবে, এই পুরস্কার আমার নেওয়া লাগবে। আবার আর একদিন চলে গেল ওই প্রতিবেশী মহিলা বলার জন্য। এরকম করে যতবার গেছে, তাফসীরের ভিতরে লেখা আছে যতবার গেছে, 7 বার পর্যন্ত গেছে, ততবারই আপনার ওই মহিলা বোবা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা তখন তার নিজের ভুলটা বুঝতে পারলেন। বুঝতে পারার পরে যখন দেখলো যে আমি 1 বার নাই 2 বার না 7 বার বলার জন্য ফেরাউনের দরবারে গেছি, 7 বারই আমি বলতে পারি না আমি বোবা হয়ে গেছি, তার মানে আমার আর এটা বলা হবে না। এটা করছে কে বলেন? আমাদের শত্রু আছে না নাই? মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্সে ঢোকাচ্ছেন কে? মুসা আলাইহিস সালামের মা আর জিবরিল। অর্ডার কার? আরো জোরে বলেন, অর্ডার কার? যেখানে আল্লাহ নিজে সাবিল আছে, সেখানে সারা বিশ্বের মানুষের কোন ক্ষমতা আছে? কথা বলেন, আছে? আপনি যত কৌশল করেন, সব কৌশল বরবাদ করে দেবেন কে? আল্লাহ। তাহলে ওই যে মহিলা যেতে পারছে না, বলতে পারছে না, পুনরায় বাড়ি এসে তওবা করে আবার সে কি মুসলমান হলো, যেটা আমার দ্বারা বলা সম্ভব হবে না। আল্লাহ আমি মাফ চাচ্ছি, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আর আমার কোনো অভিযোগ নাই, তার মার বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। মানুষের এখান থেকে শিক্ষা লাভ করতে হবে যে আল্লাহ কি পারে, আল্লাহ সবকিছু পারে। পারে কিনা বলেন? তাহলে আমি যে কথা বলতেছিলাম, হয়তো বেনামাজিকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি নামাজ পড়ো নাই? তার স্ত্রী বলবে আমার স্বামীর ব্যস্ততার কারণে, আমার স্বামীর ভয়ের কারণে আমি নামাজ পড়ি নাই। তখন এখানে বলা হচ্ছে যে তোমার চাইতে, তোমার স্বামীর চাইতে আসিয়ার স্বামী বড় জানেন ছিল কে? সে তো নামাজ পড়া দূরের তো কথা, সে আল্লাহকেই তো সহ্য করতো না। তার ঘরেও বিবি আসিয়া নামাজ পড়েছেন, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির সংখ্যা আমি বলেছিলাম যে বেনামাজির শাস্তি কয়টি? 15টি। কয়টি বলেন? 15টি। আমার আগামী যে আলোচনাটা আমি করেছিলাম, গত যেটা করা হয়েছে ওটা আমি ছেড়েছি, ওইটাই সবচাইতে মানুষ আমি দেখছি বেশি শুনেছে। ঠিক আছে, আমি কালকে ওইটা মানে আপলোড হয়েছে, প্রায় মনে হয় 63 জন প্রায় এই আলোচনাটা শুনেছে, গত জুমার আলোচনা। তো এইটাও 2-4 দিন একটু সময় লাগবে, অনেক ভিডিও রেডি আছে, ছাড়তে পারছি না। আমি এ বিষয়ে একটু মানে কাজও খুব একটা পারি না, তবে শিখছি। তবে আপনারা একটু দায়ী আল্লাহ কাজ, সেটা হলো কি যে ভালো কাজে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটি আয়াত হলো তাকে লোকের মাধ্যমে তোমরা কি পৌঁছে দাও। আমার যে চ্যানেলটা করেছে এটা আমি আমার ব্যবসার জন্য করি নাই। হয়তো আপনারা মনে করতেন হুজুর ব্যবসা করবেন না, এটা আমি ব্যবসার জন্য করি নাই।
এটা সারা বিশ্বের মানুষ যেন শুনতে পারে। আমি দেখেছি যে বেনামাজির যে শাস্তি 15টি, এইটা সবচাইতে মানুষ বেশি শুনছে। এটা তো এখানে কয়েকজন শুনছে, কে দেখছে, এটা সব ওখানে লেখা আছে। তো এই যে বেনামাজির কথা শুনে যদি অনেকে নামাজও যদি হয়ে যায়, এটা ভালো না খারাপ বলেন? হয়তো আপনারা মনে করছেন যে হয়তো হুজুর এটা করে মনে হয় ব্যবসা করবে না, ঠিক আছে, আল্লাহ যার রিজিকের ব্যবস্থা দিয়েছে এটাই যথেষ্ট, এখান থেকে আমার কোনো ইনকাম চলতে দরকার নাই, এখান থেকে আমার একটা জিনিস আসতে পারে, হয়তো মাহফিলের কোনো দাওয়াত আসতে পারে। কারণ আমার মাহফিলের ভিডিও এখানে আছে, আমার ইসলামী গজলের ভিডিও আছে, তাফসীরের ভিডিও আছে, মসজিদে খুতবার ভিডিও আছে। সেক্ষেত্রে যদি কেউ যদি যোগাযোগ করে দাওয়াত দেয়, এইটা, তাছাড়া আমার কিছুই না। তবে আমরা একটু সকলেই কি দায়ী আল্লাহ কাজ করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান বিন রিয়াজ, হাসান বিন রিয়াজ, এটা বললে ইনশাআল্লাহ আসবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। বেনামাজির সংখ্যা বলেছি 15টি, ইনশাআল্লাহ আরো 2 সপ্তাহ ইনশাআল্লাহ লাগবে। এই বিষয়ে আমরা অনেকেই আসবে এবং দাওয়াতি কাজ করব। সকলেই আমরা নামাজি করব, জীবন থাকতে একক তো নামাজ ছেড়ে দেব। সবাই বলে নামাজ ছেড়ে দেব না। যে যেখানে পারেন সে সেখানেই নামাজ পড়বেন, তবে জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়বেন, মসজিদের সাথে সম্পর্ক হবে ইনশাআল্লাহ। মুসল্লিদের একটা ভিডিও নিয়ে ছেড়ে দাও। আমাদের আগামী সপ্তাহে যিনি তাফসীর করবেন, কুমারখালী বড় দায় মসজিদের সাবেক সম্মানিত খতিব হযরত মাওলানা আব্বাস সন্নত পড়েনি।